জে প্রোডাক্টস পরিবেশনা। আপনি কি মনে করছেন এই ভিক্ষার টাকা, সামান্য কিছু টাকা দিয়া আমরা 200-300 আমি যখন ভালো আছিলাম তখন তখন কি আমি তুমি করে কামাই করে খাওয়াই নাই? মুখ ডাকতেন কেন? বাড়ির দুই জানোয়ার 200 দিন কই? সাহস হয় কিভাবে আমাদের 203 রে জানোয়ার বলার? কি হইলো? আপনি চুপ করে রয়েছেন কেন? জানোয়ারদের জানোয়ার বলতে কোনো সাহসের প্রয়োজন হয় না। তোমরা কেন কেন আমার এই ভিক্ষার টাকা ফেলাই দিলা? কেন এই ভিক্ষার টাকা ফালাইলাম সেটা আপনি এখনো বুঝেন নাই? আপনি কি মনে করছেন এই ভিক্ষার টাকা, সামান্য কিছু টাকা দিয়া আমরা 200-300 মু? আপনি কি করে ভাবলেন এটা? আর সেই জন্যই আপনারে বলতাছি এখনো সময় আছে। আমরা 203 কিভাবে ভালোভাবে চলমু, কিভাবে আপনি টাকা ইনকাম করবেন সেই ব্যবস্থা আপনিই করেন। আর সেটা যদি না করেন এর ফলাফল কিন্তু ভালো হবে না। আর তার চাইতে বড় কথা হইলো গিয়া, আজকে আমরা এই বাড়িতে আসতাম না। আজকে আমাকে ফ্ল্যাট ভাড়া দেওয়ার ডেট। আজকে দিনের ভিতরে যদি আমরা ভাড়া দিতে না পারি তাহলে বাড়িওয়ালা আমাকে বাসার থেকে বের করে দিব। বৌমা, তোমরা দুইজন কেন এমন শুরু করছো? আমি একজনে ভিক্ষা করে কামাই করি, এই টাকা দিয়ে পোলার চিকিৎসা করন লাগে, আবার তোমাকে দুই বউয়ের সংসার চালাইতে হয়। আমি আর পারতেছি না বৌমা। আর মানুষের ভিক্ষাও দিবার চায় না। বাহ, খুব চমৎকার। শুরু হয়ে গেল নাটক, যাত্রা পালা শুরু হয়ে গেল। মানুষ এখন আমার ভিক্ষা দিতে চায় না। চায় কি চায় না সেটা আপনি জানেন, আপনি বুঝবেন, আমরা কেন বুঝবো? আরে এই যে আমাগো 203-এর প্রাণের স্বামী নবাবজাদা, আপনি এখানে বসে থাকলে চলবো? আপনার মাই যেভাবে ভিক্ষা করে আপনিও তো চাইলে তার সাথে গিয়ে রাস্তায় রাস্তায় হাত পাইতে ভিক্ষা করতে পারেন। আপনার যে অবস্থা, এই অবস্থায় ভিক্ষা আর একটু বেশিই পাবেন, বুঝছেন? না, সেই বুঝটা তো ওনার নাই। ওনার যদি সেই বুঝটা থাকতো তাইলে বাড়িতে এইভাবে হাত পা গুটে বসে থাকতো না। এই যে শাশুড়ি আম্মার লগে যাইতো ভিক্ষা করার জন্য। তোমরা তোমরা দুইজনে আমার সাথে এরকম শুরু করছো কেন কত দে? আমি যখন ভালো আছিলাম তখন তখন কি আমি তুমি করে কামাই করে খাওয়াই নাই? তুমি দুইজনে তো সুখেই রাখছিলাম, কিন্তু কিন্তু ভাগ্য দোষে আজকে আমি পঙ্গু হয়েছি। এই কারণে আমার মাইরে দিয়া তোমরা দুইজনে ভিক্ষা করাও, সেই টাকা দিয়া তোমরা দুইজনের সংসার চালাও। কেন কেন এমন করতেছো তোমরা? কবরে আরে অন্যায় করে ফেলাইছি আমরা 203, ভারী অন্যায় করে ফেলাইছি। তোমার মায়ের কত জ্বালা যন্ত্রণা দেয়, ভিক্ষা করে তোমার মায়েরে দিয়া। তাহলে এখন কি করা উচিত? শাস্তি দেওয়া উচিত। আমাকে 203-টা তুমি শাস্তি দাও, আমাকে তুমি তালাক দিয়ে দাও। সেই সামর্থ্য কি আর আছে? আমাকে তালাক দিতে হইলে তো আগে কাবিনের টাকা দেওয়া লাগবো। কাবিনের টাকা দেওয়ার মতো সামর্থ্য কি আর আছে? কোনোদিনও কাবিনের টাকা দিতে পারবো না। সেই সুবাদে আমাকে এই শাশুড়ি আম্মার সারা জীবন ভিক্ষা করে আমাকে চালাইতে হইব। হ্যাঁ ঠিক তাই, বুবু একদম ঠিক কথাই বলছে। এই যে শাশুড়ি আম্মা এখন দাঁড়িয়ে না থাইকা যান ভিক্ষা করতে যান, আর ভিক্ষা কইরা আমাদের বাড়ি ভাড়াটা নিয়ে আসেন। জলদি জলদি আবার বাড়ি ভাড়া দিতে না পারলে আমাদের ওই ফ্ল্যাট থেকে বের করে দিব, বুঝছেন? ও বৌমা, বুঝবার পারছি। যদি ভিক্ষা করে তোমাকে বাড়ি ভাড়া না দিবার পারি, নিজের রক্ত বেঁচে হইলে তোমাকে বাড়ি ভাড়া দিব। তোমরা আল্লাহর দোহাই লাগে, তোমরা আমার আর আমার মায়ের মুক্তি দাও।
মুক্তি? কিসের মুক্তি? তোর আর তোর মায়ের কোনো মুক্তি নাই। যে পর্যন্ত আমরা তোর বউ আছি সেই পর্যন্ত তোর আর তোর মায়ের এইভাবে ভিক্ষা করেই আমাদের চালাইতে হবে, বুঝলি? বাবু দাঁড়া থাক, আর এখানে কোনো কাজ নাই, চলো। সে যে কেন এলো না এত ভালোবাসা। ভুল ভুল আসলে আমার। আমি আমি কেন সময় থাকতে আমার মায়ের কথা অমান্য কইরা দুইটা বিয়ে করতে গেলাম। আর আমি চা কামাই করছি কেন দুই বউর পিছনে সব টাকা পয়সা ভাঙ্গা ফেলাইলাম। আজ আমি পঙ্গু, আমার দেয়ার মতো আজ আমার পাশে কেউ নাই, শুধু শুধু আমার মা ছাড়া। আরে কি ব্যাপার, আপনি মুখ ডাকলেন কেন? কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? আপনি মুখ ডাকলেন কেন? আমার কথার উত্তর দেন। দেখেন, আপনি যদি এদিকে না থাকেন তাহলে কিন্তু আমি ভিক্ষা দেবো না। ফুফু, তুমি এখানে? ও বাজান, আমি এখানে ভিক্ষা করি। ফুফু, ফুফু তুমি কান্না করছো কেন? ফুফু, তোমার তো এখানে ভিক্ষা করার কথা না। ফুফু, কি করবো রে বাজান, কপালে আমার আসিল ভিক্ষা করার, তাই আমি ভিক্ষা করতেছি। কপালে থাকলে তোর কিছু করণের নাই। কিন্তু ফুফু, তুমি যে এখানে বসে ভিক্ষা করতেছো, বাবাই যদি জানতে পারে তার বোন রাস্তায় বসে ভিক্ষা করে, বাবাই কতটুকু কষ্ট পাইবো সেটা তুমি জানো? এটা আমি জানি রে বাজান, কিন্তু আমার তো রাস্তায় ভিক্ষা করানি লাগবো। ভিক্ষা না করলে আমার সংসার টিকবো না। ভাইজানের কথা কইতেছস? ভাইজান আমারে কত করে বুঝাইতো, আশারে তোর পোলাটারে সাবধান কর, তোর পোলাই তো একদিন মরবো দুই বউয়ের সাথে। আমি ভাইজানের কথা শুনি নাই রে বাজান, আমি ভাইজানের কোনো কথাই শুনি নাই। ফুফু, আমি তোমার মুখ থেকে আর কোনো কথা শুনতে চাই না। এখন তুমি আমার সাথে আমার বাড়িতে যাইবা। কই এবারে দুই জানুয়ার 200 দিন কই? আপনি কে? আর আপনার এত সাহস হয় কিভাবে আমাদের 203 রে জানোয়ার বলার? কি হইলো? আপনি চুপ করে রয়েছেন কেন? আপনার পরিচয় দেন। আপনি কোন সাহসে আমাকে জানোয়ার কইলেন? তাড়াতাড়ি বলেন কইতেছি। জানোয়ারদের জানোয়ার বলতে কোনো সাহসের প্রয়োজন হয় না। দেখেন আপনি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনারা তো আমরা কোনোদিন দেখেই নাই। একটা অচেনা মানুষ হয়ে আপনি কেন আমগুলোকে এত বাড়াবাড়ি করতেছেন? বাড়াবাড়ি আমি করতেছি না, বাড়াবাড়ি করতেছো তোমরা। আর একটা কথা কান খুলে শুই না, তোমাদের এই বাড়াবাড়ি আমি বাইসা থাকতে আর হইতে দিব না। মানে কি বলতে চান আপনি? আর দয়া কইরা আপনার পরিচয়টা এখন দেন। ও আমার পরিচয় তাই না? যে অসহায় মহিলারে রাস্তায় বের করছো ভিক্ষা করার জন্য, তার ভিক্ষার টাকা দিয়ে তোমাদের সংসার চালাও। আমি সেই অসহায় মহিলার ভাই। আর তোমাদের পঙ্গু স্বামী তার অসহায়ত্বের সুযোগ নিয়া দিনের পর দিন তার উপর নির্যাতন করো। আমি তার মামা। ও আচ্ছা, তার মানে এতক্ষণে বুঝলাম। এই জন্যই তো বলি যে আপনার মনের ভিতরে এত জ্বালানি পোড়ানি কেন? হ, অনেক জ্বালানি পোড়ানি। আর ওই জ্বালানি পোড়ানি আমি চিরতরে শেষ করতে আইছি। ঠিক আছে, শেষ করেন।
আমরাও এই শেষ পর্যন্ত দেখি যে কি হয়। তাই তো। যে দুজন মানুষের জীবন তোমরা নরক বানাইছো, আমার বোন আর আমার ভাগ্না, তোমরা বলো ওদের দুজনকে তোমরা মুক্তি দিবা কবে? আমরা তো মুক্তি দিব না, কারণ আমরা মুক্তি দেওয়ার জন্য তো বিয়ে করি নাই, আমরা তো সংসারই করতে চাই। যদি মুক্তি দেওয়ারই হয় তাহলে আপনার ভাগ্নারে গিয়া বলেন আমাদের কাবিনের টাকা দিয়া যেন মুক্তি দিয়া দেয়। হো টাকা, কাবিনের টাকা। তোমরা তাহলে কাবিনের টাকাকে ভালোবাসছো, আমার ভাগ্নাকে না। আমার ভাগ্না সুস্থ থাকা অবস্থায় আমার ভাগ্না রোজগার করছে, ওইগুলো খুব ভালো ছিল। আমার ভাগ্না পঙ্গু হয়েছে, এখন কারো ভালো লাগে না, তাই না? শুনেন, আপনার এই আজারে পেশাল শোনার মতো টাইম আমাগো নাই। আপনার যদি আপনার বইনার ভাগনার লিগে এতই দরদ উঠলে উঠে, তাইলে আমাগো 203 কাবিনের টাকা পরিশোধ কইরা তারপর বড় বড় কথা কন। হ্যাঁ, একদম ঠিক কথা কইছে। আর তা না হইলে আপনার ওই অসহায় বোন আর পঙ্গু ভাইগনা তাদের সারা জীবনই আমাদের এই 203 রে বহন করতে হবো। মানে ভিক্ষা করে হইলেও আমাদের 203 রে পালতে হবো, বুঝছেন? ঠিক আছে, আজকে আমার বোনের বাড়িতে বিকেলে তোমরা দুইজনে উপস্থিত হইবা। সেইখানে তোমাদের কাবিনের টাকা পরিশোধ করা হবে। কাবিনের টাকা! এই হলো তোমাদের টাকা, তোমাদের কাবিনের টাকা। তোমরা দুইজন এই কাবিনের টাকাগুলো বুঝ জানিয়া আমার বোন আর ভাগ্নারে মুক্তি দিয়ে দাও। না না, তোমার টাকা তোমরা বুঝছা না নিয়া আমার ঘরে একেবারে মুক্তি দিয়ে চইলা যাও। এই টাকার জন্যই তো এতদিন এত অত্যাচার করছো আমার উপরে আর আমার মায়ের উপরে। নাও টাকা। হ্যাঁ তাই, তুমি কি মনে করছো বসে বসে তোমাদের চোখের পানি দেখবো আর ভালো লাগে না? এইসব দেখতে দেখতে আমরা একদম বিরক্ত হয়ে গেছি, তাই আমাকে ওই টাকাই দরকার। বুবু, দাঁড়ায় তোকে নিয়ে নাও। যাক, আজকে থেকে অন্তত তোমাকে ওই 203 সংসার চালানোর লেগা আমার আর ভিক্ষা করার লাগবো না। আজ থেকে আমি আর আমার পোলা মুক্ত হইলাম তোমাকে জেলখানার থেকে। বাইরে তোর কাছে আমি চিরদিনের জন্য কৃতজ্ঞ থাকবো। তুই যে আমাকে মা পোলারে এই জেলখানা নামক 203 হাত থেকে রক্ষা করছস। কি হইলো এখনো খারাপ গেছো কেন? তুমি ঘরে পাওনা তো বুঝা পাইছো, যাও বাইরে যাও। ঠিক আছে ঠিক আছে, এই জায়গায় আমরা আর থাকবো না, থাকার কোনো দরকারও নাই। বুবু, আমাদের টাকা তো আমরা পেয়ে গেছি, তাহলে চলো আমরা এখান থেকে চলে যাই। ঠিক আছে, তাই চল ছোট।